আসসালামু আলাইকুম। বাক স্বাধীনতার নতুন বাংলাদেশে টেক হেড বিডির আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমেই স্মরণ করছি ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যেকটি আত্মত্যাগকে। এই মুভমেন্টে কোমলমতি ভাইদের পাশাপাশি সিগনিফিক্যান্ট একটি অবস্থানে ছিলেন আমাদের অসংখ্য সংগ্রামী আপুরা। নো ডাউট যাদেরকে একটা ককরোচ দেখিয়ে থামিয়ে রাখা সম্ভব, তারা কিনা অসংখ্য বুলেট বোমাকে বুড়ো আঙুল দেখিয়ে এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অবস্থান করে ছিনিয়ে এনেছিল ২৪-এর স্বাধীনতা। সো আজকের রিভিউটি আমরা ডেডিকেট করছি সেই সকল অসংখ্য সংগ্রামী আপুদের প্রতি যারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। গেল ২ বছর আগে শিনজি ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হওয়ার পর তাদের স্মার্ট ওয়াচ লাইন আপ দিয়ে ম্যাক্সিমাম গ্যাজেট প্রেমীদের কাছে একটা আস্থার জায়গা কুড়িয়ে নেয়। এবং সেই বছর আমি আমাদের ম্যারেজ ডেতে আপনাদের আপুকে শিনজি PA-GT-Z2 এই স্মার্ট ওয়াচটি গিফট করি। ৪,৫০০ টাকার প্রাইস ব্র্যাকেটে Z2 ম্যাক্সিমামদের চয়েসের তালিকায় ছিল। ইনফ্যাক্ট এটা স্টিল নাও আপনাদের আপুর হাতে কোনো রকমের ইস্যু ছাড়াই খুব সুন্দরভাবেই শোভা পাচ্ছে। গত ২৭শে জুন ২০২৪ বাংলাদেশের মার্কেটে আবারও শিনজি Z2 এর সাকসেসর Z2 প্লাস হিট করে এবং গেল ২৬শে জুলাই আমাদের অ্যানিভার্সারিতে আবারও সিদ্ধান্ত নিই শিনজির এই মাস্টারপিস Z2 প্লাস গিফট করার। কলিং ফিচার, লাক্সারিয়াস ডায়মন্ড ডেকোরেশন সহ ভেজেলের স্কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, সে সাথে ২ মাসের ইউজিং এক্সপিরিয়েন্স সহ সব মিলিয়ে শিনজি Z2 প্লাস কতটুকু জাস্টিফাইড সে বিষয়টি ক্লারিফাই করব আমি সরওয়ার, আর আপনারা দেখছেন টেক হেড বিডি। শিনজি Z2 প্লাস ৫,৫০০ টাকায় ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ রয়্যাল অপটিক্স বিডি থেকে পারচেস করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবে স্বাধীনতা 2.0 অফারে ৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন। আপনি যদি ঘড়িতে আসক্ত কেউ হয়ে থাকেন তবে রয়্যাল অপটিক্স বিডি হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন। অ্যানালগ কিংবা ডিজিটাল, ফেমাস কিংবা লেজেন্ডারি সব ব্র্যান্ডের একমাত্র সমাধান রয়্যাল অপটিক্স বিডি সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আনবক্সিং করে ফেলি। শিনজি PA-GT-Z2 প্লাস এর ফার্স্ট ইমপ্রেশন পাবেন এর চমৎকার প্যাকেজিং থেকে। একটা প্রিমিয়াম ব্র্যান্ড থেকে যতটুকু এক্সপেক্ট করতে পারি ঠিক ততটুকু প্রিমিয়াম প্যাকেজিং প্রোভাইড করেছে শিনজি Z2 প্লাস। ব্র্যান্ড নেম, মডেল নেম কিংবা কি সেলিং ফিচারগুলোকে রেইনবো সিলভার শাইনিং ফন্টে হাইলাইটেড করার যে প্রয়াস, সেটা অবভিয়াসলি আই ক্যাচি এবং ফ্যাসিনেটিং। বক্সের গায়ে এর ডেমো পিক থেকে বক্সের ভেতরে থাকা ডিভাইসটির অ্যাকচুয়ালি দেখতে কেমন তার একটা ফার্স্ট ইমপ্রেশন পাবেন। পারচেজের ক্ষেত্রে ডিভাইসটি অফিসিয়াল কিনা তা রিকগনাইজ করতে পারবেন বক্সের গায়ে থাকা 12 মান্থ ওয়ারেন্টি লেখা কন্ট্রিভেন্সের স্টিকারটি দেখে, আর এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বক্সের ভেতরে ঘড়ি, 2 পিন ম্যাগনেটিক কেবল, ক্যারি করার জন্য চমৎকার একটি পাউচ এবং কাগজপত্র পেয়েছি। পাউচটি পার্সোনালি আমার কাছে কোয়ালিটিফুল বলে মনে হয়েছে। বক্সের মধ্যে এই ধরনের ইমপ্লিমেন্টেশন অবভিয়াসলি অ্যাপ্রিসিয়েট করার মতো। 2টি কালারে অ্যাভেলেবেল, গোল্ড, পিঙ্ক এবং সিলভার কালারে এই ওয়াচটি এক্সিস্ট করছে। আমাদের ইউনিটটি সিলভার কালার। শিনজি Z2 প্লাস ফিমেল সেন্ট্রিক স্মার্ট ওয়াচ। সো ফিমেলদের জন্য মনের মাধুরী মিশিয়ে শিনজি সর্বোচ্চ চেষ্টা করেছে Z2 প্লাসকে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে পূর্বের জেনারেশন থেকেও আরও বেশি ফিমেলি একটা ভাইব ক্রিয়েট করার জন্য। জিঙ্ক অ্যালয় ফ্রেমের ডায়ালারটি শাইনি সিলভার কালারের সাথে লাক্সারিয়াস ডায়মন্ড কাটিংয়ের যে কম্বিনেশন, সেটা এক কথায় অস্থির। এর ভেজেলে ছোট ছোট ডায়মন্ড কাটিং স্টোনের যে ইমপ্লিমেন্টেশন, সেটা যে কোনো ফিমেল ইউজারকে ইমপ্রেস করবে। ডিভাইসটির আরও একটি অ্যাট্রাকটিভ পার্ট এর নব বাটনটি। ক্রাউন হুইল এবং ফুল ফাংশনাল এই বাটনটিকে যথেষ্ট ফ্যাসিনেটিং করা হয়েছে। তবে সবথেকে এর স্ট্রাইকিং পার্ট হতে পারে এর ডিসপ্লে। চমৎকার ঝকঝকে তকতকে এর অ্যামোলেড ডিসপ্লেটিকে পূর্বের জেনারেশন থেকে ভেজেলেস করা হয়েছে। 1.3 ইঞ্চের 360x360 পিক্সেলের ডিসপ্লেকে মাইন্ড ব্লোয়িং করেছে এই 3D কার্ভ গ্লাসের প্রোটেকশন। আপনার স্টাইল প্রিফারেন্সকে টার্গেট করে এর স্ট্রেপেও রয়েছে ইন্ডিভিজুয়াল ইমপ্লিমেন্টেশন। গোল্ড পিঙ্ক কালারের সাথে সফট সিলিকন এবং সিলভারের সাথে রয়েছে স্লিক স্টেনলেস স্টিলের স্ট্র্যাপ। 16 মিলিমিটারের এই নন রিমুভেবল স্ট্র্যাপটি পুরো ওয়াচটিকে লাক্সারিয়াস জুয়েলারি আইটেমে পরিণত করেছে। পেছনের দিকে গ্লসি প্লাস্টিকের বেসমেন্ট থেকে সলিড একটা ফিল পাবেন। চার্জিং পোর্ট, মাইক্রোফোন, স্পিকার এবং সেন্সরের পজিশনিং ঠিকঠাক প্লেসিং করা হয়েছে। সো বিল্ড এবং ডিজাইনে এটা হিউজ নাম্বার এক্সপেক্ট করে। প্রিমিয়াম একটি স্মার্ট ওয়াচ থেকে বিল্ড এবং ডিজাইন যে স্টেজ থাকার কথা, ইট ইজ দেয়ার। মার্কেটে যতগুলো ফিমেল সেন্ট্রিক ওয়াচ এক্সিস্ট করছে, ডিজাইন কিংবা প্রিমিয়ামনেসে শিনজি Z2 প্লাস অবভিয়াসলি তাদেরকে ডমিনেট করছে। শিনজি Z2 প্লাসে স্পিকার এবং মাইক্রোফোন সবকিছু থাকার পরও এতে IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এটা পরে আপনি সুইমিং করতে পারবেন, অজু কিংবা জিম করার সময় ঘাম অথবা যে কোনো পানি রিলেটেড কাজে এটাকে সাথে রাখতে পারবেন। ইট উইল সার্ভাইভ। তবে এতে যেহেতু স্টোনের ডেকোরেশন রয়েছে, সো আনফরচুনেট স্টোন মিসিং এড়াতে যতটুকু পসিবল ওয়াটার অ্যাভয়েড করার সাজেশন থাকবে।
শিনজি জিটো প্লাসের চৌম্বকীয় পার্ট অবভিয়াসলি এর চমৎকার ডায়ালের সাথে ভেজেললেস এইচডি অ্যামোলেড সুপার রেটিনা ডিসপ্লে, তার উপর কার্ভ প্রোটেকশন গ্লাসের অ্যাপিয়ারেন্সে চোখ আটকে থাকার মতো অবস্থা। 360x360 পিক্সেলের ডিসপ্লেটাতে 800 নিটস। ডেফিনেটলি দিস ইজ আ ট্রু 60 হার্জ ডিসপ্লে। এটার ইউআই অ্যানিমেশন এবং ডিসপ্লে রেসপন্স এই জিনিসটা ইন্ডিকেট করে। আর ভেজেললেস ডিসপ্লে হওয়াতে পূর্বের জেনারেশন থেকে এটার কন্টেন্ট ভিজিবিলিটি একটা মন্ত্রমুগ্ধ এক্সপিরিয়েন্স দেয়। লাক্সারিয়াস ক্রাউন হুইলটির টেকটাইলিটি এবং ফাংশনাল ফোর্স এর ইউআই এর সাথে সুদিং অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স দিয়েছে। আর সাপোর্টিং হিসেবে বিল্ট ইন 5টি ওয়াচ ফেস এখানে স্টোর করে রাখা যায়। রিচ টু অ্যাওয়েক ফিচারটা ঠিকঠাক কাজ করে। এওডি অন রাখা অবস্থাতেও আমরা রিচ টু অ্যাওয়েক ফিচারটা এখানে দেখা পেয়েছি। সো দিস ইজ গুড। অলওয়েজ অন ডিসপ্লেতে আমরা ডিজিটাল এবং অ্যানালগ দুটি ওয়াচ ফেস পেয়েছি, আর কাস্টমাইজ ওয়াচ ফেস তো রয়েছেই। মেনু স্টাইলে 3টা থিম রয়েছে। ইউআইটা একদম বাটার স্মুথ, অ্যানিমেশন ট্রানজিশন চোখ আটকায় থাকার মতো অবস্থা, ইউজ না করলে আসলে বোঝানো পসিবল না। অ্যাপের ভেতর থেকে ফ্রি এবং ভিআইপি মেম্বারশিপ সহ অনেকগুলো ওয়াচ ফেস পাওয়া যাবে। সো আপনার মুড সুইংয়ের উপর ডিপেন্ড করে এই ডিসপ্লেকে ইচ্ছে মতো লুক দিতে পারবেন, এবং গ্যালারি অ্যাক্সেসের মাধ্যমে রয়েছে কাস্টমাইজ ওয়ালপেপারের সুবিধা। ফোনের সাথে ব্লুটুথ 5.0 দিয়ে কানেক্টেড হবে। খুবই স্টেবল এবং রিয়েল টাইম নোটিফিকেশন পেয়েছি। অ্যান্ড্রয়েড এবং আইফোন বোথ প্ল্যাটফর্মে এটার গ্লোরিফিট অ্যাপটা অ্যাভেলেবল। অ্যাপের থ্রুতে ওয়াচটির সব ধরনের ফিচার নোটিফিকেশন ট্রিগার করতে পেরেছি। ভালো ব্যাপার, ডিভাইসটির বাংলা সাপোর্টেড, সো বাংলায় পাঠানো সব ধরনের মেসেজ ঠিকঠাক পড়তে পেরেছি। গ্লোরিফিট খুবই ক্লিন এবং পলিশড অ্যাপ্লিকেশন এবং ইজি টু ইউজ। যারা হেলথ এনথুসিয়াস, নিজেকে ফিট রাখতে পছন্দ করেন, ক্যালোরি ডিফিসিট থাকার জন্য বিভিন্ন রকম কার্ডিও রিলেটেড স্পোর্টস করে থাকেন, তাদের জন্য 5টি স্পোর্টস ক্যাটাগরিতে রয়েছে প্রায় 100টি প্লাস স্পোর্টস ট্র্যাকিংয়ের সুবিধা। শিনজি বেশ প্রমিজিং সেন্সর প্রোভাইড করে থাকে। জিটো প্লাস এর থেকে ব্যতিক্রম নয়। এর সেন্সরগুলো অ্যাকিউরেট এবং ফেয়ার এনাফ। আমরা হুয়াওয়ে GT2 ক্লাসিক দিয়ে কম্পেয়ার করেছি, লাইক এসপিটি সেন্সর, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার, স্টেপ কাউন্টিং কিংবা স্লিপ মনিটরিং প্রায় 99% অ্যাকিউরেট রেজাল্ট পেয়েছি কম্পেয়ার টু হুয়াওয়ে GT2 ক্লাসিক। সো এটাতে অ্যাকিউরেট ডাটা পাবো, এই ব্যাপারটা সহজেই বলা যায়। সিগনিফিকেন্টলি এটার স্টেপ কাউন্টিং 1 বা 2টি কাউন্ট কম বেশি হয়েছে, কমপ্লেন করার মতো না। সো এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এছাড়া ঘড়ির অন্যান্য ফিচারগুলোর মধ্যে এখানে আমরা মিউজিক কন্ট্রোল, ওয়েদার আপডেট, ব্রেথ এক্সারসাইজ, স্ট্রেস এগুলো পেয়েছি। এক্সট্রা ফিচার হিসেবে এখানে আমরা ক্যালকুলেটর পেয়েছি, ক্যামেরা, ফ্ল্যাশলাইট, ফাইন্ড মি, টাইমার, স্টপওয়াচ পেয়েছি। এছাড়া ফান টাইম স্পেন্ড করার জন্য গেমের ইমপ্লিমেন্টেশন রয়েছে। শিনজি জিটো প্লাস এর স্ট্রাইকিং ফিচার অবভিয়াসলি এর ক্রিস্টাল ক্লিয়ার কলিং এক্সপিরিয়েন্স। নো ডাউট এটার কল কোয়ালিটি যে কাউকে সারপ্রাইজ করবে। আমাদের কলিং ডেমনস্ট্রেশনের এই ফুটেজটি আপনাদের একটি ক্লিন আইডিয়া দিবে। হ্যালো রনি। হ্যাঁ, এই তো ভালো। কোথায় আছিস? হ্যাঁ, আমিও বাসায়। ঠিকই আছে, বাসে থাকিস, বেড টের হইস না বাসা থেকে। তো কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কথা কি তুই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস? আমি তো কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। কেন? একটা ওয়াচ নিয়েছি, যার জন্য তোকে জিজ্ঞাসা করলাম আর কি। স্মার্ট ওয়াচ? হ্যাঁ, স্মার্ট ওয়াচ। শিনজি ব্র্যান্ডের একটা নিউ মডেল, নিউ ভার্সন আসছে। আগের ভার্সনটাতে তো আমার কলিং সিস্টেম ছিল না। শিনজির এখনকার যে ভার্সনটা আসছে এটার মধ্যে তোর এখন কলিং সিস্টেম আছে। কথাটা কতটুকু ক্লিয়ার? আমি খুবই লাউড এন্ড ভালোই ক্লিয়ার শুনতেছি। এছাড়া জরুরি প্রয়োজনে SOS কলিং ফিচার কিংবা ফোন বুকের কন্ট্যাক্ট সিঙ্কের মতো ফিচার এক্সট্রা ভ্যালু অ্যাড করে। এইবার ব্যাটারিতে জাম্প করা যাক। এটাতে 210 mAh ব্যাটারির ইমপ্লিমেন্টেশন প্রায় প্রাইস অনুযায়ী হতাশ করেছে। ইনফ্যাক্ট আমাদের এক্সপেকটেশন ছিল 350 mAh আশেপাশে ফর দ্য প্রাইস। তবে নর্মাল ইউজে লাইক সব ধরনের ফিচার মিনিমাইজ করে এর থেকে 7 days ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এওডি অন রেখে কেবলমাত্র ওয়াচ মোডে 10 days ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর স্ট্যান্ড বাই মোডে এর থেকে 14 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পসিবল। সো ভিডিওর এই অংশে আমরা আপনাদের ভাবির কাছ থেকেই জেনে নিব শিনজি জিটো প্লাসের কোন ফিচারগুলো অ্যাকচুয়ালি তাকে ইমপ্রেস করেছে। আমি আগে কখনো স্মার্ট ওয়াচ ইউজ করিনি, সবসময় অ্যানালগ ওয়াচই ইউজ করতাম। কিন্তু আপনার ভাইয়ের কাছ থেকে যখন স্মার্ট ওয়াচটি গিফট পেয়েছি তখন থেকে শুরু করে এটা এখন পর্যন্ত আমি এটাই ইউজ করতেছিলাম প্রায় 2 বছর প্লাস।
আমি এই মডেলটাই ইউজ করতেছি, স্মার্ট ওয়াচটা। এবং স্মার্ট ওয়াচটা ইউজ করার পর থেকে আমি একটা জিনিস ফিল করতে পারছি যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্ট ওয়াচের ভূমিকা অনেক। আমরা স্মার্ট ওয়াচের মাধ্যমে অনেক কিছুই খুব ইজিলিভাবে সলভ করতে পারি, ইউজ করতে পারি। আমাদের মানে লাইফে প্রতিদিনের লাইফটাতে খুবই ইজিলিভাবে হচ্ছে আমাদেরকে স্মার্ট ওয়াচটা হেল্প করে। তো প্রায় 2 বছরের মতো আমি এই G2 মডেলটি ইউজ করতেছি, প্লাস আমার খুবই ভালোই লাগতেছে। এবং এই ব্র্যান্ডটা, শিনজি ব্র্যান্ডটা, আমি খুবই আসক্ত হয়ে গেছি এই ব্র্যান্ডের প্রতি, প্লাস এই স্মার্ট ওয়াচটার প্রতি। 2 বছর ধরে এই শিনজি G2 আমি এখনও ইউজ করতেছি। স্টিল নাও আমার এই ব্র্যান্ডটা প্লাস এই মডেলটার প্রতি কোনো কমপ্লেইন নেই এবং খুব ভালোই আমি এটার বেনিফিট পেয়েছি। কিন্তু এবারের ম্যারেজ ডেতে আপনাদের ভাইয়া আমাকে G2 প্লাস গিফট করে, যেটা হচ্ছে আপনার G2-র আপডেট ভার্সন, এবং এটাতে খুবই স্মার্ট কিছু ফিচার আছে যেটা আমার জন্য আরও বেশি হেল্পফুল। G2 প্লাসের সবচেয়ে বেশি অ্যামেজিং আমার কাছে যে ফিচারটা লেগেছে সেটা হচ্ছে কলিং ফিচার। আমি একজন চাকরিজীবী, আমি রেগুলার বাসে চলাফেরা করি। বাসে যাতায়াত করার কারণে কি হয়, আমাদের অল টাইম কিন্তু মোবাইলটা হাতে রাখা পসিবল হয় না। তো আমরা সেক্ষেত্রে কী করি, মোবাইলটাকে ব্যাগে নিই। তো এই মুহূর্তে যখন কলটা আসে তখন কিন্তু খুবই হ্যাসেল হয় যে মোবাইলটা বের করে ফোনে কথা বলাটা। তখন আমি যেটা করি যে এটাতে ফোন আসছে, আমি রিসিভ করে তাকে বলে দিই যে আমি একটু ব্যস্ত আছি বা খুব ইম্পর্টেন্ট কথা হলে একটু বলে দেন। খুবই ইজিলিভাবে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনার হাতে রেখেই কিন্তু আপনি মোবাইলের কল রিসিভ করতে পারবেন এবং কথাও বলতে পারবেন। সেকেন্ডলি যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা লুকিং। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অ্যামেজিং, এবং আগেরটা থেকে তুলনায় কিন্তু এটা আপনি নিজেরাও দেখতে পারতেছেন অনেক সুন্দর দেখতে, অ্যাট্রাকটিভ। এটাতে যে অর্নামেন্টসগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ একটা ফ্যামিলি ভাইব কিন্তু এটা ক্রিয়েট করছে, এবং এটা আমার হাতেও খুবই আমার পছন্দ হয়েছে, হাতে দিতেও খুব ভালো লাগছে। প্লাস আপনাদের সবারই এটা ভালো লাগবে। খুব আলাদা একটা ফ্যামিলির ফিচার আছে এটার ভিতরে। এইটার ভিতরে আপনার হচ্ছে ফিমেলদেরকে লক্ষ্য করেই সাধারণত এটার ভিতরে কিন্তু পাথর ইউজ করা হয়েছে, প্লাস কালারিংটা কিন্তু অ্যামেজিং করছে। আর হচ্ছে এটা ডিসপ্লেতে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, এবং এটা ভ্যাজেললেস ডিসপ্লে করা হয়েছে, যেটার কারণে কোনো সানলাইটেরও হচ্ছে কোনো প্রকারের এফেক্ট পড়ে না, প্লাস কোনো স্ট্রাগল করতে হয় না। আপনার আউটডোর বা ইনডোরে আপনি যেভাবে থাকেন না কেন, কন্টেন্টগুলো খুব ইজিলি আপনি দেখতে পারেন। হচ্ছে এটার ব্যাটারি, যেটা লংজিবিলিটি অনেক বেশি, আগের মডেলের তুলনায় এটা খুবই আপডেট করা হয়েছে। আগের মডেলতে প্রায় আমি হচ্ছে 7 ডেজের মতো ব্যাকআপ পেতাম, এটাতে হচ্ছে 14 ডেজ আমি ব্যাকআপ পাচ্ছি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল। এই জন্য হচ্ছে এটার সেন্সর, বিশেষ করে হার্ট মনিটরিং, স্লিপ মনিটরিং, প্লাস হচ্ছে আপনার ব্লাড প্রেশার এবং SpO2, এগুলোর অ্যাকুরেট রেজাল্ট পেয়েছি আমি এটার দৈনন্দিন ইউজে। প্লাস হচ্ছে যারা এই বিষয়গুলোকে কোনো প্রকার কম্প্রোমাইজ করতে চান না, তাদের জন্য এটা একটি হাইয়েস্ট রিকমেন্ডেড শিনজি G2 প্লাস। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।